আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়েকশন ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখব হেলিও 62 রিভিউ, আবারও কম দামে চমক। ওকে, তো হেলিও 62 রিভিউ সেটা আমরা দেখবো প্লাস রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর রিয়েকশন শুরু করি। 1 2 3। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব অনেক ভালো আছেন। বাজেট রেঞ্জে হেলিও নিয়ে আসলো তাদের নতুন একটা ফোন, সেটা হলো হেলিও 62। অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটা, এটার প্রাইস হলো 18,999 টাকা। 6GB RAM 128 মানে 6GB র্যাম 128GB স্টোরেজ, ঠিক আছে। 18,999 টাকা পাচ্ছি ফোনটা, যেটা কিন্তু আসলে ভালো, কারণ র্যাম রুমটা মোটামুটি ভালো। মানে 19,000 টাকা একটা সারা ফোন পাচ্ছি হয়তো, মনে হচ্ছে এই আর কি। আর ক্যামেরা হিসেবে ডিজাইন কিন্তু অনেকটা আইফোন 17 সিরিজের একটা ফোন আছে না, মানে পাচ্ছি কোন পাতলা ফোন যেটা এয়ার, আইফোন এয়ার যেটা, ওটার মতো সেম। আর হ্যাঁ, ক্যামেরা হিসেবে ডিজাইনটা সুন্দর, প্লাস মোবাইলটা দেখতে খুবই সুন্দর আছে, যে বেশ প্রিমিয়াম মনে হচ্ছে এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ভেরিয়েন্ট এসেছে এবং তার পাশাপাশি ডুয়েল স্পিকার রয়েছে। এছাড়াও ফোনে অনেক বিষয় টিষয় রয়েছে, এগুলো নিয়ে চলেন ইন ডিটেইলস আলোচনা করি। বাট তার আগে চলুন আমরা দেখে নিই এই মোবাইলটার বক্স কন্টেন্টে কি কি রয়েছে। মোবাইলটার বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর পিন, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, 33 ওয়াটের চার্জার, ব্যাক কেস এবং হেলিও 62 মোবাইল। মানে মোবাইলটা যেরকম সুন্দর, ব্যাক কেসটা কিন্তু বেশ সুন্দর, মানে সিলিকন কার্বন আমরা ব্যাক কেস পাচ্ছি, যেটা মানে সম্ভবত ব্ল্যাক কালারই হবে হয়তো, যেটা দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম এই আর কি, যেটা কিন্তু আসলেই ভালো। আর মোবাইলের কাভারটা বা একটু মানে সস্তাটা, মানে সস্তা ফিল দিয়ে এরকম মনে হচ্ছে, যেটা একটু সস্তা টাইপের, মানে সস্তা টাইপের, মানে 18,000 টাকা ফোন হিসেবে একটু মনে হচ্ছে সস্তা বেশি আর কি। কথা বুঝছো? তো চলো বিউটি প্লে করি। মোবাইলটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে আমাদের হাতে যে মোবাইলটা আপনারা দেখতেছেন, এটা হলো স্পেস অ্যাশ কালারের একটা ফোন। বক্সি শেপে এই ফোনটা এসেছে, পলিকার্বনেটের তৈরি বডি এবং ফ্রেম দুটোই। তার পাশাপাশি মোবাইলটার ব্যাক প্যানেলে এখনকার যুগের হালের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী আমরা একটা ক্যামেরা হাউস দেখতে পাচ্ছি। বাট এই ক্যামেরা হাউসের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো দুইটা ক্যামেরার মাঝখানে একটা হ্যালো লাইট রয়েছে। বাট পুরো ক্যামেরা হাউসটাই কাজ করে যখন আপনার ফোনে নোটিফিকেশন আসে, এটা আসলে ভালো কথা বলতেছেন বা ফোন যখন চার্জ দিচ্ছেন, তখন এটা একটা মানে এখানে আমরা মাঝখানে একটা লাইট পাচ্ছি, মানে যেটা তোমার ফ্ল্যাশ লাইট হিসেবে কাজ করে, প্লাস এটা নোটিফিকেশন লাইট হিসেবে কি কাজ করবে, যেটা কিন্তু আসলে আউট স্ট্যান্ডিং বলতে পারো। মানে লাইটটা মাঝখানে রেখে খুবই সুন্দর আছে, খুবই প্রিমিয়াম মনে হচ্ছে, যেটা কিন্তু আসলে গুড সাইন। তো চলো বিউটি প্লে করি। দিবে মিউজিক এক্সপ্রেস টাইপ, এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। তবে ফোনটা বেশ বড় সড়ো, বিকজ এটাতে 7,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে। ফর দ্যাট রিজন এই ফোনটার ওয়েট হলো 226 গ্রাম এবং এই ফোনটার থিকনেস হলো 9.3 মিলিমিটার। মানে ফোনটা বেশ মোটা, মানে 9.3 মিলিমিটারের একটা থিকনেস ফোন, মানে বেশ মোটা। আর 226 গ্রাম ফোনের ওজন, মানে বোঝা যাচ্ছে ফোনটা বেশ বাল্কি একটা টাইপের ফোন। আর 7,000 mAh ব্যাটারি, তো যার কারণে তোমার ফোনটা একটু ভারী হয়েছে সেটা বোঝা যাচ্ছে। বাট সিলিকন কার্বনের ব্যাটারি দিলে এত ভারী হওয়ার কথা না, তারপর ফোনটা অনেকটা মনে হচ্ছে ভারী হয়ে গেছে, এটাই যেটা একটা সমস্যার ব্যাপার। বাট যাদের হাত বড়, তো তাদের কাছে মানে ইউজ টু একবার হয়ে গেলে আর সমস্যা হবে না এই আর কি। তো চলো বিউটি প্লে করি। অর্থাৎ যেটা বললাম, বেশ বড় সড়ো এবং চওড়া ফোন। তার পাশাপাশি ফোনটা যদি এবং বাটন এবং পোর্টসের কথা বলতে যাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। পাওয়ার বাটনটাই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ঠিকঠাক আছে, যদি আরেকটু ফাস্ট কাজ করতে একটু বেশি ভালো লাগতো। মোবাইলটা লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছিল এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল স্পিকার এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। মোবাইলটার নিচের অংশে রয়েছে মিনি স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি। মানে আমরা এখানে 18,000 মানে 19,000 টাকা একটা ফোনের ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছি, যেটা কিন্তু আসলে গুড সেন। প্লাস কি আমরা 3.5 mm এর একটা হেডফোন যেগুলো দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। মানে এটা এখন মানে মোবাইলের সব মানে বাজেট রেঞ্জের ফোন ছাড়া অন্য কোনো ফোনে মানে 3.5 mm হেডফোন যেটা পাওয়া যায় না, যেটা কিন্তু আসলে একটা সমস্যা। বাট এখানে আমরা পাচ্ছি, যেটা আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 অপারেটিং সিস্টেম এসেছে। 6GB র্যামের পাশাপাশি এক্সট্রা আরো 6GB ভার্চুয়াল ইউজ করার সুবিধা রয়েছে। ইউআই এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই, ইউআই আগে থেকে অনেক স্মুথ হয়েছে। ইউআই এর আউটলুক আগে থেকে বেশ ইমপ্রুভ হয়েছে। ইউআইটা যদি কথা বলি, তো ইউআইটা অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতোই আর কি, মানে একদম হামুরি লেভেলের কোনো ইউআই না, মানে স্টক অ্যান্ড্রয়েড যেরকম থাকে একদম সেরকমই দিয়ে রেখেছে, এরকম একটা অবস্থা। বাট তারপরেও অনেকটা স্মুথ পারফরমেন্স দিচ্ছে, যেটা কিন্তু আসলে ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। বাট আরো যদি একটু বেশি ইমপ্রুভ হতো তাহলে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। তবে ইউআই থেকে আমরা ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি। ইনফ্যাক্ট মাল্টিটাস্কিং করার সময় আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং এর দেখা পাইনি। অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং দিলেও ওইভাবে আমাদের কাছে পেয়েছি বলে মনে হয়নি। তাহলে এই ফোনটার ব্যাটারি কথা যদি বলতে চাই, ফোনটাতে আমরা একটু আগে বললাম যে 7,000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি রয়েছে এবং সাথে 33 ওয়াটের চার্জারও রয়েছে। 45 ওয়াটের চার্জার হলে হয়তো বা একটু বেশি ভালো, তো আমরা হয়তো একটু দ্রুত চার্জ করতে পারতাম। বাট ফোনটা চার্জ ব্যাকআপের কথা যদি বলতে চাই, বেশ ভালো আমরা চার্জ ব্যাকআপ পেয়েছি। ডে টু ডে লাইফে যে
আমরা ইউজটা করে থাকি, সেক্ষেত্রে আমরা অলমোস্ট 3 দিনের কাছাকাছি পেয়েছি, যেটা খুবই ইমপ্রেসিভ। যেটা আসলে মানে যারা একবারে নর্মাল ইউজ করো বা মানে ডে টু ডে যেরকম কাজ করো, ঠিক আছে, মানে মোবাইল যেরকম ইউজ করে কেউ একেবারে একদম নর্মাল হিসেবে, তো অবশ্যই 3 দিনের মতো ব্যাকআপ পাবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর হেভি ইউজ করে তো অবশ্যই 1 থেকে 1.5 দিনের মতো ব্যাকআপ পাবেই, ধরে রাখতে পারো, যেটা কিন্তু আসলে ভালো। মানে ব্যাটারি কম্বোটা ঠিকঠাক আছে, কারণ চার্জারটা যদি একটু ছোট, বাট তারপরও বলা যায় বাজেট হিসেবে ঠিকই আছে, খারাপ বলার কোনো সুযোগ নেই। তো চলো বিউটি প্লে করি। আমরা যখন একদম টানা ইউজ করেছি, দেখা গেল যে টানা মুভি দেখেছি বা গেমিং করেছি বা ডিসপ্লে অন রেখে ইউজ করেছি, তখন এই ফোনের স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি অ্যারাউন্ড 12 ঘন্টার আশেপাশে, যেটা অবশ্যই ভালো একটা ডিল আমি মনে করি যদি আমি এই প্রাইস রেঞ্জের এই ফোন হিসেবে চিন্তা করি। তাহলে সে সাথে ফোনটার ডিসপ্লেটা হলো 6.78 ইঞ্চি সাইজের বিশাল একটা ডিসপ্লে, আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন হলে হয়তো ভালো হতো, বাট এইচডি প্লাস রেজোলিউশন হলো এই ফোনটার ডিসপ্লে রেজোলিউশন হলো 1500। মানে এখানে এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি, আইপিএস ডিসপ্লে, যেটা আইপিএস ডিসপ্লে নিয়ে কোনো সমস্যা নেই, বাট এইচডি প্লাসটা একটু আসলে সমস্যা, মানে ফুল এইচডি হলে আসলে ভালো হতো। আর মানে এইচডি প্লাস হওয়ার কারণে কি এখানে 3 দিনের মতো কি ব্যাকআপ পাচ্ছে, এটা কিন্তু আবার একটা পজিটিভ সাইন। আর এইচডি প্লাসের অসুবিধা কি আরেকটা, তোমার যদি এখানে 120 হার্জের যদি রিফ্রেশ রেট থাকে সেটা কিন্তু কাজ করবে, সেখানে তোমাকে 60 হার্জ কি সেটাই কাজ করবে, ঠিক আছে, এটা অবশ্যই মাথায় রাখা উচিত। আর ডিসপ্লেটা আমরা 5 কার্টন পাচ্ছি, যেটা খুবই প্রিমিয়াম, বাট লোয়ার যে বেজেলটা ভাই অনেক মোটা, এটা একটু যদি ন্যানো করতো আর চারদিকে যদি সিমেট্রিক্যাল রাখতো তাহলে দেখতে আরো সুন্দর লাগতো, বাট লোয়ার বেজেলটা অনেক মোটা। আর উপরের দুই পাশে এবং দুই পাশে যেটা ওটা বেশ মোটাই মনে হচ্ছে, বাট ওটা তারপরও ঠিক আছে বলা যায়। তারপরও মানে লোয়ার বেজেলটা যদি আরেকটু ন্যানো করলে আরেকটু বেটার হতো এই আর কি। তো চলো বিউটি প্লে করি। 77/720 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 255 পিপিআই। আউটডোর ইউজ করতে যাই আমরা কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করি নাই, তবে আরেকটু যদি ব্রাইটার ডিসপ্লে হতো হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। সেই সাথে ফোনটার ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি বলতে চাই, ডিসপ্লে চারদিকে চিন এবং ভেজেল যথেষ্ট মোটা, স্পেশালি চিনটা আমাদের কাছে একটু বেশি মোটা মনে হয়েছে। আর একটু যদি স্লিম হতো বা আরেকটু যদি কম থাকতো চিন, তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। এছাড়া মোবাইলটাতে রয়েছিল ওয়াইডফাইন L3 এর সাপোর্ট, সো ওয়াইডফাইন L1 এর সাপোর্ট থাকাটা অবশ্যই দরকার ছিল। যাই হোক, এই ফোনটা আমি ক্যামেরার কথা বলতে চাই, ব্যাক প্যানেলে 2টা ক্যামেরা রয়েছে, একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ওভারঅল ক্যামেরার এক্সপেরিয়েন্সের কথা যদি বলতে চাই, মেইন ক্যামেরাতে ছবি তুললে ডিটেইলস এর বেশ ঘাটতি ছিল, অবশ্যই স্বাভাবিক। যে ছবির ডিটেলস দেখো এখানে অনেক পরিমাণ কি ডিটেলস এর ঘাটতি হচ্ছে বা ডিটেলস লস হচ্ছে, যেটা কিন্তু আসলে সমস্যা। মানে এটা মেইন ক্যামেরা ছবি, তারপর দেখো ডিটেলস সেই লেভেলে কি ঘাটতি প্লাস কি অনেকটা লস হয়, যেটা কিন্তু আসলে সমস্যা। হ্যাঁ, ছবিটা মোটামুটি কালারফুল মনে হচ্ছে, বাট তারপর যদি আইটু ডিটেলস বা আইটু শার্পনেস যদি ঠিকঠাক ব্যালেন্স থাকতো তার দেখতে খুবই সুন্দর লাগতো, বাট ছবির কোয়ালিটি মানে মোটামুটি কোয়ালিটি আর কি। তো চলো বিউটি প্লে করি। তো এই বাজেট রেঞ্জের ফোন, তবে প্রপার লাইট কন্ডিশনের ছবি তুলে কালার গুলো বেশ ভালোভাবেই ক্যাচ করতে পারতেছিল। আমরা ওভারঅল খুব একটা কালার বুস্টিং এর দেখা পাই নাই। পোর্ট্রেট মোডে ডাইনামিক্স যথেষ্ট ভালো ছিল, এজ ডিটেকশনের আবার বেশ ঘাটতি ছিল। ভিডিও করা যায় হাইস্ট 1080p 30, ভিডিওতে ভিডিও কোয়ালিটি দেখো এখানে পুরো রেজুলেশনের ঘাটতি, মানে 4K ভিডিও হলে আরো বেশি ভালো হতো, বাট ভিডিও কোয়ালিটি খুবই বাজে, প্লাস কি ভিডিওটা একদম নর্মালি কাপাকাপি তো হচ্ছেই। তো যারা কন্টেন্ট ক্রিয়েশন মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা মানে ফোন নিতে চায়, তারা এই ফোনটা থেকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, কারণ ফোনটা ঠিকঠাক ক্যামেরাটা কি সাপোর্ট দিবে না, যেটা একটা আসলে সমস্যা। তো চলো বিউটি প্লে করি। অপশন রয়েছে। ওভারঅল ভিডিও ক্যামেরা পারফরম্যান্স বাজেট রেঞ্জের ফোন হিসাবে ওকে লেভেলের, তবে ফোনটা দিয়ে ডুয়াল ভিউ ভিডিও মোডে ভিডিও করা যায়, যেটা খুবই ইন্টারেস্টিং। ফোনটা যদি আমি সেলফি ক্যামেরার কথা বলতে চাই, প্রপার লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ওঠে। ইনফ্যাক্ট মেইন ক্যামেরা থেকে সেলফি ক্যামেরার ছবির ডিটেলস আমাদের কাছে বেশি ভালো লাগে। না এখানে হ্যাঁ ডিটেলস মোটামুটি ভালোই আছে, খারাপ না, মানে মোটামুটি তুলনা কম্পেয়ার করলে অবশ্যই মেইন ক্যামেরা থেকে এটা কিছুটা বেটার পাওয়া যায়। তারপরও এখানে অবশ্যই শার্পনেস অনেকটা ঘাটতি, প্লাস ছবিটা কি একটু গোলাটে ভাইব, মানে গোলাটে লাগছে এরকম ভাইব দিচ্ছে, ঠিক আছে, যেটা কিন্তু অবশ্যই একটা সমস্যা। বাট একটু বেটার করলে একটু দেখতে সুন্দর লাগতো এই। তো ওভারঅল সেলফি ক্যামেরাটা মোটামুটি অ্যাভারেজ কোয়ালিটি, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। যারা পোর্ট্রেট মোডের ছবি তোলেন তাদের সেলফি ক্যামেরা ডিটেলস ভালো লাগবে, তবে হ্যাঁ ছবি বেশি স্মুথ করে ফেলে এবং ডিটেলসের ঘাটতি থাকে, যেটা একটু আগে বললাম। এছাড়া মোবাইলটাতে রয়েছিল ক্যামেরা টু API সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন। তার এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে রয়েছিল MediaTek Helio G81। ওকে, Helio G81 এটাও ভালো, খারাপ না। মানে বর্তমান ফোন, মানে বর্তমান যে ক্রাইসিস মোমেন্ট, এই ক্রাইসিস মোমেন্টে ফোনটা ঠিকঠাক আছে, কারণ Helio G81। তো এখন যদি মানে কি বলো, মানে Helio G81 যদি তোমাদের কি বলে, এটা আসলে ভালো বলতেই হবে, কারণ বর্তমানে কিন্তু এই প্রাইসে বা এর থেকে বেশি প্রাইসে কি আমরা ইউনি SoC 7250 এই চিপসেটটা দেখে থাকি, বাট এখানে আমরা পাচ্ছি Helio G81, যেটা অবশ্যই একটা পরীক্ষিত চিপসেট, মানে মোটামুটি রেগুলার কাজ, এন্ট্রি লেভেলের কাজ সবকে অনায়াসে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর টুরি টাইপের গেমগুলো অনায়াসে খেলতে পারবে, কোনো সমস্যা নেই। বাট যারা পাবজি ফ্রি ফায়ার খেলবে, ফ্রি ফায়ারটা একটু খেলতে পারবে লোয়ার সেটিংয়ে, পাবজিও খেলতে পারবে লোয়ার সেটিংয়ে, বাট না খেলাটাই উত্তম মনে করি। বাট রেগুলার কাজের জন্য এই চিপসেটটা ঠিকঠাক আছে, একটা ব্যালেন্স পারফরমেন্স দিবেই আর কি, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি।
এই প্রসেসরের ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং এই ফোনটাতে জিপি হিসাবে রয়েছে হলো মালি G52 আন্তত স্কোর টেস্টের রেজাল্ট এন্ট্রি লেভেল ফোন হিসেবে যেরকম সেটাই আসছে। দেন এই ফোনটার গেমিং এক্সপেরিয়েন্সের কথা বলতে গেলে মিডিয়াটেক হেলো G81 যে অনেক হেভিলি গেমিং সেন্ট্রিক ফোন বা প্রসেসর তা কিন্তু না। তারপর আমরা ফোনটাতে পাবজি গেমসটা রান করেছি বিকজ এটাতে 6GB র্যাম রয়েছে। গেমিং এক্সপেরিয়েন্স ওভারঅল ওকে লেভেলের, যারা হালকা পাতলা টুকটাক পাবজি টাইপ গেমস খেলেন তাদের কাছে ভালো লাগবে। লো গ্রাফিক সেটিং এ ওভারঅল গেম প্লে করা যায়, বাট এটা বাদ দিয়ে আমরা আবার অ্যাশফার গেমসটা খেলেছি, সেটা আবার কালার ডিটেলস আমরা এই ফোনে যথেষ্ট ভালো পেয়েছি, হ্যাপটিক ফিডব্যাকও খুব ভালো দিচ্ছিল। তার পাশাপাশি লাইট গেম যেমন সাবওয়ে সার্ফার্স, টেম্পল রান, এই ধরনের হালকা পাতলা গেমস গুলো এই ফোনে গেম প্লে করে আপনাদের কাছে ওভারঅল বেশি ভালো লাগবে। দেন যদি আমি ফোনটার প্রাইসের কথা বলতে চাই, বাংলাদেশ মার্কেটে এই ফোনটা 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে এবং এটার প্রাইস হলো 18,999 টাকা, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে আমরা 18,000 টাকা বা 19,000 টাকা একটা ফোনের মধ্যে কি বর্তমানে 4GB 64GB র্যাম রোম দেখে থাকি, যেটা কিন্তু আসলে সমস্যা। বাট র্যাম রোমের দিক থেকে এটা দেশীয় কোম্পানি ফোন হিসেবে এটা আসলে ভালো। মানে 6 128GB পাচ্ছি, সেটা আবার 19,000 টাকা, যেটা কিন্তু আসলেই ভালো। মানে বর্তমানে র্যামের যে ক্রাইসিস, তো ওই হিসেবে করলে এটা বর্তমানে ঠিকঠাক আছে, বাজেটটা ঠিকই আছে কারণ। বাট ক্যামেরাতে একটু ইম্প্রুভ করলে একটু বেটার হতো আর কি। বাট ওভারঅল চিপসেট বা এসওসি যেটা দিয়েছে সেটা অবশ্যই ভালো, এই বাজেটের মধ্যে ঠিক আছে ওভারঅল, তো যেটা আসলে খারাপ না। তো চলো বিউটি প্লে করি। 1 টাকা কম 19,000 টাকা। এই ফোনটা যদি আমি ভালো দিক এবং খারাপ দিক বা উইকনেসের কথা যদি বলতে চাই, এই ফোনটার ইউআইটা যথেষ্ট স্মুথ, যথেষ্ট ফাস্ট কাজ করে, বাট ইউআইটা আরেকটু সুন্দর, আরেকটু লুক্রেটিভ, আরেকটু যদি ভালো হতো দেখতে তাহলে আমাদের কাছে আরো বেশি ভালো লাগতো। তার পাশাপাশি ফোনটা বিশাল ব্যাটারিতে এসেছে, বিশাল ডিসপ্লেও রয়েছে, বাট ফোনটা বেশ বড় সড়ো আর একটু হেভি। সো যাদের হাত অনেক বড় না তাদের হয়তো বা একটু হ্যান্ড গ্রিপ করে ইউজ করতে প্রবলেম। অবশ্যই অবশ্যই, মানে ফোনটা আসলে একটু বেশি ভারী হয়ে গেছে, বিশেষ করে যাদের হাত ছোট তারা ইউজ করতে খুবই কষ্ট হবে এটাই। বাট যাদের হাত বড় আছে মোটামুটি তাদের কাছে আই থিঙ্ক বেশ গুড। আর ডিসপ্লে যদি বড় হয়েছে তার জন্য একটা সুবিধা কি, গেমিং করে একটু মজা পাবে আর মিডিয়া কনজিউম করে কি সেটাও মজা পাওয়া যায়, ঠিক আছে। বাট ওভারঅল যাদের হাত ছোট বা যারা বাড়ি ফোন একদমই পছন্দ করে না বা কম্প্যাক্ট ফোন পছন্দ করে তাদের কাছে এই ফোনটা ভালো লাগবে না এটাই। তো চলো বিউটি প্লে করি। ডিসপ্লে পছন্দ করেন তাদের কাছে আবার ভালো লাগতেও পারে, বাট যে বিষয়টা আমার এই ফোনের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ফোনের চার্জ ব্যাকআপটা খুবই ভালো, দুর্দান্ত লেভেলের চার্জ ব্যাকআপ পাওয়া যায়। দেন যেই বাজেটে লঞ্চ হয়েছে সেই বাজেট হিসাবে এটা যে 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, এটার জন্য আমি হেলিওকে থামস আপ দিব। এবং সেই সাথে ফোনটার ব্যাক প্যানেলে থাকা হ্যালো লাইট যেটা রয়েছে এটা ভালো, যেটা আমি ইউজ মানে হ্যালো লাইটটা এটা আসলে খুবই একটা কি বলে, মানে এখন নোটিফিকেশন লাইট হিসেবে মানে কাজ করবে, যেটা কিন্তু আসলেই ভালো বা একটা ভালো ফিচার বলতেই পারো। মানে হ্যালো লাইটটাকে নোটিফিকেশন লাইট বানানো হয়েছে, যেটা কিন্তু আসলেই ভালো, খারাপ না। তো চলো বিউটি প্লে করি। পারছি এই জিনিসটা আমার এই ফোনের বেশ ভালো লেগেছে। তার পাশাপাশি ফোনটাতে থাকা ডুয়েল স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, আর ওভারঅল ফোনের ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো। তবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন হলে হয়তো বা একটু বেশি ভালো হতো। তবে আরেকটা বিষয় হলো ডিসপ্লেতে কিন্তু আয়রন গার্ডের প্রোটেকশন রয়েছে, সো বেশ শক্তপোক্ত। দেন আরেকটা বিষয় ভিডিওর মধ্যে বলতে আমরা ভুলে গিয়েছিলাম, সেটা হলো এই ফোনটাতে IP64 এর ওয়াটার IP64 রেটিংটা বর্তমানে এটা আমার কাছে একটু কম মনে হয় ভিডিও স্ট্যান্ডার্ড, বাট 68 দিলে আরো ভালো হতো। বাট 64 খারাপ না, মানে পানি ছিটে পড়ে থেকে ফোনটা রক্ষা করবে, প্লাস কি ধুলোবালি থেকে ফোনটা পুরোপুরি ডাস্ট প্রুফ বলতে পারি আর কি, ডাস্ট প্রুফ। হ্যাঁ, তো এই ছিল আইপি রেটিং এর কাজ। তো চলো বিউটি প্লে করি। সার্টিফিকেশন রয়েছে, সো দেন আপনি লং টাইম কমফোর্টেবল ভাবে রাফ এন্ড টাফ ভাবে ইউজ করতে পারবেন। সো এই হলো ওভারঅল আমাদের হেলিও 62 অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটার ওভারঅল একটা রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম হেলিও 62 রিভিউ, 19,000 টাকা একটা ফোন। তো 19,000 টাকার ফোন হিসেবে বর্তমান যে ক্রাইসিস মোমেন্ট ওই হিসেব করলে এটা দেশীয় কোম্পানি ফোন হিসেবে আসলে ভালো, খারাপ না। মানে আমরা আইপি রেটিং ঠিকঠাকই পাচ্ছি, বড় যে IP64 যেটা একটু আমার কাছে কম মনে হলো, ঠিকই আছে, খারাপ না। প্লাস কি যে চিপসেটটা পাচ্ছি মানে এসওসি মিডিয়া থেকে হেলিও G81 যেটা একটা ব্যালেন্স চিপসেট বা ইন্টেলের চিপসেট হিসেবে বেশ ভালো, খারাপ না। রেগুলার কাজ অনায়াসে করতে কোনো সমস্যা নেই। আর 19,000 টাকা ফোন হিসেবে র্যাম রোম ভেরিয়েন্টটা ঠিকঠাক আছে, 6 128 পাচ্ছি, যেটা কিন্তু আসলেই ভালো। কারণ এই বাজেটে কিন্তু আমরা 4GB 64GB দেখে থাকি, বাট আমরা এখানে পাচ্ছি 6 128, যেটা কিন্তু আসলে ভালো, খারাপ না। আর ফোনটার ক্যামেরাতে একটু ইমপ্রুভ করা দরকার ছিল অবশ্যই, কারণ ক্যামেরা থেকে ডিটেলস লসে যেটা একটা সমস্যা, ডিটেলসটা যদি আরেকটু বেটার পাওয়া যেত, আরেকটু যদি কালারফুল হতো তাহলে একটু সুন্দর লাগতো। বিশেষ করে মানে সেলফি ক্যামেরার ছবিটা যতটা ভালো, মেন ক্যামেরা ছবি ততটাই কি একটু মানে ততটাই কি খারাপ বলতে পারো আর কি। আরেকটু বেটার করলে আরেকটু বেটার হতেই পারে, তাহলে কি একটা অলরাউন্ডার ফোন হিসেবে ফোনটা ঠিকঠাক ছিল। বাট মোটামুটি 19,000 টাকা প্রাইস ফোনটা আসলে ঠিক আছে, খারাপ না। রিটার্ন কোয়ালিটি বেশ সুন্দর এই আর কি। তো এই ছিল আজকে ভিডিওর ওভারভিউ বা রিয়াকশন। তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দেবে। এখন দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।